পার্কের ভেতরের ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। আমি পার্কের ভেতরে ঢুকে গেলাম। এই সব দিকের নদীর পাশে দেখুন নদীটা দেখা যাচ্ছে। এই সব পার্কে আপনারা বেড়াতে আসবেন, যেখানে মজা আছে, আনন্দ আছে। গ্রামের পাশে নদীর পাশে একদম এই পার্কটা ঘেঁষানো, পুরোটাই সবুজ। এখানে কিন্তু আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা কম, কারণ অ্যাকচুয়ালি গাছগাছালি অনেক পরিমাণে বেশি, অনেকটাই বেশি। দেখুন যে পার্কটা খুব ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লেগেছে। কারণ এসে কচুয়াতে বাবার মন্দিরে পুজো দেওয়া, তার সাথে দেখুন এই যে পাশে নদীটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে জল, দেখুন নদীর জলটাও দেখা যাচ্ছে, তার পাশ থেকে কিন্তু পার্কটা। এগুলো হচ্ছে প্রাকৃতিক উপায়ে সৃষ্টি করা। দেখুন এই যে ফুলগুলো কত সুন্দর লাগছে। আপনারা অবশ্যই আসবেন, এই পার্কটা দর্শন করে যাবেন। শীতের সকালে যে কোনো জায়গা, মানে প্রত্যেক বছরই আমি নতুন নতুন জায়গায় যাই। যদিও কচুয়া ধামটা আমার আগে ঘোরা ছিল, কিন্তু আশেপাশের রাজবাড়ি বা এখানকার সংলগ্ন পার্কে আমি কোনোদিন আসিনি। আমি পুরো ভেতরটাই আপনাদেরকে পুরোটা দেখানো সম্ভব না, যতটা পারছি আমি দেখিয়ে দিচ্ছি। কাম কাম কাম, হাই করে দাও, হাই করে দাও, হাই করো। ঠিক আছে, দেখুন খুব ভালো লাগবে। আমরা তো দার্জিলিং, ঝাড়খণ্ড, পুরী, দীঘা, উত্তরাখণ্ড সব জায়গায় ঘুরি, কিন্তু আমাদের নিজস্ব জায়গার মধ্যেও যে কত কি ছোটো ছোটো জায়গা ঘোরার আছে, সেগুলো না দেখলে বুঝতে পারবেন না যে কত ভালো জায়গা। দেখুন কি সুন্দর জায়গা, দেখুন কত ভালো লাগছে। আমি যতটা সম্ভব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ অত বড় পার্ক পুরোটা দেখানো সম্ভব না। তাই দেখুন যতটা পাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে পাশে আছে নদীর তীর, সেখানে কিন্তু পিকনিক হচ্ছে। দেখুন লোকজন দাঁড়িয়ে আছে ভেতরে, এখানে পিকনিক হচ্ছে। পাশে বিদ্যাধরী নদী বয়ে চলেছে, খুব সুন্দর জায়গা, আপনাদের খুব ভালো লাগবে, অবশ্যই আসবেন। আমি যে যে জায়গাগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেই জায়গাগুলো পরিবার নিয়ে চলে আসবেন। বয়স্ক, ছোট বাচ্চা সবাইকে নিয়ে আসতে পারবেন। এই দেখুন নদীটার পাশ থেকে, তার পাশে স্লিপ, দেখেছেন এই দেখুন নদীটা বইছে, তার পাশে পার্ক। সুন্দর জায়গায় এখানে দেখুন পিকনিক হচ্ছে। এটা আমরা 5 জানুয়ারিতে এসেছি, পাকাচড়া জায়গা, খুব ভালো লাগবে, অবশ্যই আসবেন।